হ্যালো ফ্রেন্ড, থাইরয়েডের সমস্যা থাকলে আপনাদের কি বাঁধাকপি বা ফুলকপি খাওয়া যায়? আজকে এই বিষয়ে আলোচনা করব। যারা যারা বাঁধাকপি ফুলকপি খেতে ভালোবাসেন অথচ থাইরয়েড রয়েছে, খেতে পারবেন কি না, তো সে বিষয়ে একটা সন্দেহ রয়েছে। তাই থাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে হাইপোথাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে বাঁধাকপি বা ফুলকপি খাওয়া যাবে কি না আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। হাইপোথাইরয়েডিজম অর্থাৎ শরীরে পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন না হলে সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এখন এই হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বাঁধাকপি বা ফুলকপি কি আপনারা খেতে পারবেন? তো সেই বাঁধাকপি বা ফুলকপি, ক্যাবেজ বা কলিফ্লাওয়ার, এটা হচ্ছে এক ধরনের ক্রসিফেরাস প্রজাতির সবজি এবং এর মধ্যে থাকে গয়েট্রোজেন নামক এক ধরনের উপাদান। এই উপাদান থাইরয়েড হরমোনের কাজে বাধা দেয়। এই কারণে থাইরয়েড নিজের কাজ করতে পারে না। ফলে এই ধরনের সবজি খাওয়া থেকে মানুষকে দূরে থাকতে হয়, বিশেষ করে যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে। তাই যাদের যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তারা এই সবজি থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে একদম বন্ধ করে দেবে এরকম নয়, মাঝে মাঝে এই সবজি খেতে পারেন। তবে আরও বেটার হবে যদি আপনারা ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে এই সবজিটি খান। তো যাদের যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তারা চেষ্টা করবেন এই সবজিটি না খাওয়ার, এবং থাইরয়েড টেস্ট করলে যাদের হাইপোথাইরয়েডিজম ধরা পড়েছে তারা এভাবে নিয়মটি মেনে চলুন। তো আজকে জানলেন যে হাইপোথাইরয়েডিজম কী এবং বাঁধাকপি বা ফুলকপি এর জন্য খাওয়া যাবে কি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।